আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়? খুবই সহজ একটি আমল, কিন্তু লাভ অনেক বেশি, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। সেই জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শিখবেন, করার চেষ্টা করবেন। আর এই আমলটি সকলেই করার চেষ্টা করবেন, ছোট বড়, নারী পুরুষ সকলেই করবেন। ইনশাল্লাহ খুবই কার্যকরী একটি আমল। তো যারা করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনসাফ টিভি, এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন? যে কোনো সময় করতে পারেন, দিনে রাতে, যখনই আপনারা সময় পান করে নেবেন। দিনে কমপক্ষে একবার করবেন, রাতে করলে একবার করবেন, প্রতিদিন রাতে করবেন, না হয় প্রতিদিন দিনে করবেন, একবার করলে যথেষ্ট। তো কী করতে হবে? সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে চোখ বন্ধ করে। তার সেজন্য আপনাদেরকে কী করতে হবে? প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কয়বার? এই দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা এভাবে চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এরকমভাবে চোখ বন্ধ করে 3 বার সূরাতুল ইখলাস সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এরকমভাবে আমলটি করা শেষ হয়ে গেলে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি দোয়ার মধ্যে যা বলবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে দেবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার রিজিকের অভাব দূর করে দিবেন, আপনার পেরেশানি দূর করে দিবেন। বিশেষভাবে যদি আপনি কোনো ধরনের পেরেশানির মধ্যে পড়ে থাকেন, এই আমলটি করলে আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই আমলটি করলে। এই আমলটি আপনারা প্রত্যেকেই আপনারা প্রতিদিন একবারে হলেও করার চেষ্টা করবেন। খুবই লাভজনক এবং খুবই কার্যকরী একটি আমল। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।